নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি মশলা পাস্তা। বন্ধুরা, পাস্তা খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি, আর সেটা যদি বাড়িতে তৈরি করা হয় খুবই সহজভাবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, আর বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে খাবে। চলুন তাহলে শুরু করা যাক। সবার প্রথমে আমি পাস্তাটা সিদ্ধ করে নেব। তার জন্য টোপের মধ্যে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে, তারপরে কিন্তু আমি পাস্তাগুলো ধুয়ে দিয়ে দিয়েছি। যখন একটু জলটা ফুটতে শুরু হবে তখন দিয়ে দিতে হবে সামান্য একটু লবণ, আর দিয়েছি এখানে একটু সাদা তেল। সাদা তেলটা দিলে পাস্তা কিন্তু আর লেগে যাবে না। দেখুন বন্ধুরা, পাস্তাটা আমি সিদ্ধ করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে ঢেলে নেব। এক্সট্রা যে জল আছে সেটা কিন্তু বের করে নিতে হবে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা যখন গরম হয়ে যাবে দিয়ে দেবো 1 চামচ সাদা তেল, আর দিয়েছি সামান্য একটু বাটার। বাটার দিলে কিন্তু পাস্তা খেতে অনেক বেশি ভালো লাগে। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম এখানে রসুনটা হালকা করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ দিয়েছি। হালকা করে কিন্তু পেঁয়াজটাও আমি ভেজে নেব। এবার দিয়ে দেবো আমি এখানে টমেটো। বড় সাইজের একটা টমেটো আমি কুচি করে আগের থেকেই কেটে রেখেছিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। আমি এখানে হলুদ গুঁড়ো দিয়েছি, তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো। এবার দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা। এবার আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট সময় ধরে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো গাজর, আর দিয়ে দেবো ভুট্টা। সামান্য একটু জল দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট সময় ধরে এইভাবে ভালো করে কম গ্যাসে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো আমি ক্যাপসিকামটা দিয়ে কিন্তু আবারও নাড়াচাড়া করে কম গ্যাসে ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিটেই কিন্তু সবজিগুলো একদম সিদ্ধ হয়ে যাবে, আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দেবে। 3 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো আমি এখানে 2 চামচ টমেটো সস, আর দিয়ে দেবো একটা পাস্তা মশলা। এখানে আমি 5 টাকা দামের পাস্তা মশলা নিয়েছি। আর দিয়ে দেবো গ্রেট করে চিজ। বন্ধুরা, চিজ দিলে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে খায়, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর দিয়েছি সামান্য একটু অরেগানো। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার আমি সিদ্ধ করা পাস্তা দিয়ে দেব। পাস্তা দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, আর এই পাস্তাটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। সত্যি বলছি বন্ধুরা, একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে দেখবে। বাড়ির সবাই কিন্তু পছন্দ করে খাবে, আর বাচ্চাদের টিফিনে দিলে তো বাচ্চারা খুবই পছন্দ করে খাবে। পাস্তা আমার হয়ে গেছে। উপর থেকে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। এবার কিন্তু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। তারপরে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নেব। গরম গরম এই পাস্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এখানে একটা প্লেট নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাবেন, আর ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নিয়ে আসবো নতুন রেসিপি।